80 লাখ টাকার বিল্ডিং ঝাকাস ফার্নিচার গুলি 7 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। আমার মনে হয় অত্র এলাকায় এরকম ফার্নিচার কেউ কিনছে আমার জানার মতে নাই, মনে হয় না কেউ কিনছে। নগন দুহারে নাই গে শৌখিন মানুষ শফিকুল ইসলাম ভাই, এই দেখেন কি ডিজাইন, মানকে কি বাতি জ্বালালি রে। ইন্টেরিয়র কাজগুলি ডিজাইনের কাজগুলো অন্য মিস্ত্রি করছে, কিন্তু লাইটিং এর সব কাজগুলি সালাউদ্দিন ভাই করছে, মানে আমরা করছি। দেখেন কি সুন্দর, চাইলে আমাদের তারা করাতে পারবেন এরকম ডিজাইনের কাজগুলি। আর সোফাগুলি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকা থেকে কেনা হয়েছে সোফাগুলি। চলে আসতেছে শফিকুল ভিলার মালকিন রুমা আবহা। ভাই ভিডিও শুরু করছিলা তোমার লাগে তো রাস্তা বের যাও না ভাই। আমি আপনাকে লাগে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি এরকম কথা। আধা ঘন্টা ধরে দেখা রয়েছি। শফিকুল ভিলার মালকিন চলে আসলো। আসেন ভাই। আমি তো ক্যামেরা মিস্ত্রি না, তারপরে ভাই আমার ধরে নিয়ে এলো যে পারি কিনা ঠিক করার লেগে, না হলে তো ঢাকায় নিয়ে যাবো। ভাই সবাই ভাই আমার ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা লাইট সব ঠিক জ্বলে। ক্যামেরা লাইট সব ঠিক জ্বলে মানে? লাইট জ্বলে তো, পাওয়ার হয় না, পাওয়ার এটাই সমস্যা। সমস্যা বুঝলাম না, যাই দেখি, না পারলে তো বারেক থাকলে তো অ্যাকশন ছেড়ে যেত। তো নাম্বার 1 একটা বেঞ্চ বাটা। বাসনল এলাকায় 1 পিস বিল্ডিং শফিক ভিলা দ্বিতীয়, আর এত টাকা খরচ কর নাকি বিল্ডিং আমার জানা মতে এটাই সবচেয়ে বেশি টাকা। কাজ শেষ হলে এটা কাজ শেষ না, ফুল ভিডিও দিলে এমনি পরে 10 লাখ টাকা যায় সারছে বিল্ডিংটার খরচ। কাজের শেষ নেই, ভিতরে চলেন দেখাই কি কি কাজ করছে রুমা আপা এবং শফিকুল ভাই। দেখেন এটা হলো হল রুম। এটা হলো এই যে 7 লাখ টাকা ফার্নিচার। এটা হলো শফিকুল ভাইয়ের বেডরুম। দেখেন কি অবস্থা বিল্ডিং এর, 80 লাখ টাকার বিল্ডিং। ঝাকাস ফার্নিচার গুলি 7 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। আমার মনে হয় অত্র এলাকায় এরকম ফার্নিচার কেউ কিনছে আমার জানার মতে নাই, মনে হয় না কেউ কিনছে। নগন দুহারে নাই গে শৌখিন মানুষ শফিকুল ইসলাম ভাই, এই দেখেন কি ডিজাইন, মানকে কি বাতি জ্বালালি রে। ইন্টেরিয়র কাজগুলি ডিজাইনের কাজগুলো অন্য মিস্ত্রি করছে, কিন্তু লাইটিং এর সব কাজগুলি সালাউদ্দিন ভাই করছে, মানে আমরা করছি। দেখেন কি সুন্দর, চাইলে আমাদের তারা করাতে পারবেন এরকম ডিজাইনের কাজগুলি। আর সোফাগুলি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকা থেকে কেনা হয়েছে সোফাগুলি, 1 বছর আগে অর্ডার দেওয়ার পরে মালগুলি ডেলিভারি দিছে। সেগুন অরিজিনাল সেগুন কাঠ, সম্পূর্ণ সেগুন কাঠের ডিজাইন খাটগুলি। তো চলেন আমার কাজ আমি যাই, দেখি সিসি ক্যামেরাগুলি ঠিক করতে পারি কিনা। লাইন চলে না, রুম হাফা অনেকদিন ধরে ফোন দিতেছে, আমি আসতে পারি না কাজে ব্যস্ততার জন্যে। আর তারপর আমি সিসি ক্যামেরা কাম বুঝিনি, এই জন্য আসতে চাইছিলাম না। তারপরে সালাউদ্দিন ভাই ধরে নিয়েছে ধরে নিয়ে আইলো। পুলিশে হতো তারপর যাইতে দেখি কি অবস্থা সিসি ক্যামেরা। বাতি মতো সব ঠিকই চলে। ঢুকে ভিতরে ঢুক ভিতরে ঢুক ভিতরে ঢুকে কি সমস্যা, সমস্যা কি এটা দেখো না। চার্জার দেয়, চার্জার দুইটা এক না, এটা কোনটা লাগাইছে চার্জার? চার্জার নতুন লাগাইছি জানছি, সবচেয়ে বাতি চলতেছে না। কিন্তু ওটা তো ছোট চার্জার, এটা যেটা আনছে বড়। বড় এটা যে এত তার বেশি, আমি তো পাওয়ার আছে, আমি দেখছি ডিবিআর চলে। তাহলে কি সমস্যা কি? সমস্যা কি আমি তো বুঝি না, আমি বুঝলে তো কইতাম। এটা কি আমার বললেন দেয় না? কেমন দেয় না দেখি কি রে, দেখা যাচ্ছে কি সমস্যা?
এখানে কিছু দেখে না বাইরে মানে দৃশ্য সমস্যা না বাইরে অনলাইন লেখা আসে খালি লেখা কি লেখা দেখি ওপেন করতেছি কি দেখাইতেছি হ্যাঁ আমি দেখে নিই ভালো করে বড় বড় করে গেলাম বড় করে দেখা প্লিজ ডিবার ল্যাপটপ তো সব ঠিক চলতেছে এবার চলো কাজ করতেছে আমি বেশি একটা বুঝি না কিন্তু দেখি পারি কিনা কিছু করার জন্য এটা হলো বারেক কাকা সবচেয়ে বেশি অভিজ্ঞতা মানুষ সিসি ক্যামেরা কামগুলি বারেক কাকা করছে কিন্তু বারেক কাকা তো দেশে নাই সে সৌদি আরব চলে গেছে এনে টোটাল 50,000 টাকা সিসি ক্যামেরা লাগানো হয়েছে এই বিল্ডিংটায় শপিং বিলায় সে অনেক টাকার জিনিসগুলি লাগাইছে তার বিল্ডিংয়ে আশেপাশে কোনো বিল্ডিং এত টাকা সিসি ক্যামেরা লাগাইছে আমার মনে হয় না সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেই ক্যামেরাগুলি লাগাইছে এই শফিক ভাই সে অনেক বড় মনের মানুষ কারণ এত টাকা খরচ করে গ্রাম অঞ্চলের বিল্ডিং আমি আশেপাশে দেখি নাই একতলা বিল্ডিংয়ে সে অনেক টাকা খরচ করছে তো সবাই ভালো থাকবে দেখি ঠিক করতে পারি কিনা